কাপ মাছ এনেছে, একটু বড় সাইজেরই মাছটার ওজন ছিল 2.5 কিলো। 2.5 কিলো ওজনের সিলভার কাপ মাছ কিন্তু খুব সুন্দর টেস্ট হয়। অলরেডি আমার এতগুলো মাছ ভাজা হয়ে গেছে, আরও কিছু আছে, আর এখানে এটাও ভাজছি। আর এই দেখো সকাল সকাল তোমাদের একটা জিনিস দেখাই, এই দেখো দেখেছো বরণ ডালার মতো সাজিয়ে নিয়েছি। কি বলো তো, এখানে আছে খেজুরের গুড়, আর এটা হচ্ছে আমুল গোল্ড দুধ। এই দুধটা না সব থেকে ভালো দুধ, আজকে এই দুধটাই পেয়েছে, অন্যান্য দিন পাই না। আর এটা হচ্ছে গোবিন্দভোগ চাল। সকাল সকাল কেন এগুলো দেখালাম, হ্যাঁ আজকে একটা বিশেষ দিন তো অবশ্যই, আর আমার জীবনের বিশেষ করে বিশেষ দিন, কারণ আজকে আমার বড় ছেলে রূপুর হচ্ছে বার্থডে, আজকে জন্মদিন। সেই জন্য আজকে পায়েস তো করতেই হবে, অন্যান্য কিছু করি বা না করি বিশেষ কিছু হবে না, এটাও বলে দিলাম। কেন হবে না সেটাও পরে জানাচ্ছি। তবে মাছটা আমি উল্টে নিই, তিনি ভাব থাকে, দুধটা অনেকটাই গাঢ়, এর মধ্যে একটু জলও খাটবে, একটু জলও দেওয়া যাবে, সেই জন্য এই দুধটাই আনতে বলেছি আজকে। স্নান করে রেডি হয়ে গেছে, আজকে কিন্তু উনি বাড়ি থাকবে না, সেলিব্রেট করবে বন্ধু বান্ধবীদের সঙ্গে কলকাতায় গিয়ে। মানে ছেলে বড় হয়ে গেলে কলেজে পড়লে মা বাবার অধীনে আর থাকে না, তাই না? অনেক ছেলেই হয়তো থাকে, আবার অনেক ছেলেই থাকে না, কারণ আমি ওদের বন্ধুর মতো করে মিশি, আর ওর বন্ধুদের সাথেও বন্ধুর মতো করে মিশি, সেই জন্য না ছেলেদের ছোট ছোট আবদারগুলো বড় হয়ে গেলে ছেলে মেয়ের আবদারগুলো রাখার চেষ্টা করি, বা করলে পরে ওরা খুশি হয়। তাই বললাম ঠিক আছে, সকালবেলায় যদি সেলিব্রেট না করতে পারি সন্ধ্যের মধ্যে তো চলে আসবে, তখনই যা হোক রান্নাবান্না করে দেবো। তাহলে আর আশীর্বাদ করি ও যেন খুব ভালো হয়, খুব বড় হয়, খুব সব থেকে সবার আগে ও যেন বড় মানুষ হয়, মানুষের মতো মানুষ তৈরি হতে পারে। টাকা পয়সা রোজগারই কিন্তু সব থেকে জীবনের বড় উদ্দেশ্য বা বড় লক্ষ্য নয়। টাকা পয়সা তো রোজগার করতেই হবে জীবনে বাঁচতে গেলে, তার আগে দরকার মানুষের মতো মানুষ হয়ে মাথা উঁচু করে মানুষকে ভালোবেসে বেঁচে থাকতে হবে, তাই তো বাবা? ভালো করে বড় হও, মানুষ হও, আর নিজের পায়ে শক্ত করে খুঁটিটাকে ভিতটাকে তৈরি করো, যাতে নিজের পায়ে দাঁড়াতে পারো। তাই তো তোমরাও আশীর্বাদ করো আমার ছেলে যেন খুব ভালো মানুষ হয়, দুটো ছেলে যেন খুব ভালো মানুষ হয়, এটাই বলার ছিল তোমাদেরকে। তাই যাই হোক, সকালবেলা তো কোনো ব্যস্ততা নেই, রাতেরবেলা কিছু একটা ওকে করে দেবো, বা আমাদের জন্য সবার জন্যই করবো সেলিব্রেটটা ছোট্টখাট্টোর মধ্যে দিয়ে। তাহলে এবার তুমি বলে দাও গুড মর্নিং, বলেছো? গুড মর্নিং বলে দিয়েছে। তাহলে চলো, ও ব্যস্ততার মধ্যে রেডি হয়ে গেছে, ওকে এবার একটু গেট পর্যন্ত এগিয়ে দিয়ে আসি। ছেলে তো চলে গেল যথারীতি বন্ধু বান্ধবীদের সাথে। আর এখানে লাউ শাক কেটে নিয়েছি, এই লাউ শাক দিয়ে হবে সিলভার কাপ মাছের হালকা পাতলা ঝোল। আর এখানে নতুন আলু, প্রচণ্ড কাদামাটি ছিল এই আলুগুলো, অনেকবার করে ধুয়ে জল দিয়ে ভিজিয়ে রেখেছি, এই দিয়ে একটুখানি আলুর দম করবো, আর পায়েস করবো, রাতেরবেলা একটা পরোটা করে দেবো, কারণ বিরিয়ানি অত রাতে এসে খাবেও না, আর মাংসও খাবে না, কারণ ওখানে গিয়ে ওরা সেলিব্রেট করবে বিরিয়ানি, অন্যান্য আরও কিছু হোটেলে হয়তো খাবে, তো সেই কারণে বিশেষ কিছু আজকে আর করবো না, বুঝতে পারলি? মাছের ঝোল নামিয়ে রেখে চলে আসলাম আলুর খোসা ছাড়াতে। এই আলুর খোসা ছাড়ানো না একটা বিরক্তির কাজ, মানে অনেক পিছনে কাজের লাইন আছে, বুঝতে পারলে? রেশন দোকানের মতো কাজের লাইন আছে, সেই জন্য না এটা বিরক্ত লাগছে, কখন শেষ হবে তাই ভাবছি। আর যেহেতু হাতে একদম নখ নেই, সেই জন্য আরও অসুবিধা হয়ে যাচ্ছে। এই সময় মনে হয় কি যদি হাতে একটু নখ রাখতে পারতাম, সব কিছুরই দরকার আছে, তাই না? অনেক কাজে অনেক জিনিসের দরকার হয়, এই জন্য এই নখগুলোর কথা মনে পড়ছে, যদি আমার নখ থাকতো বড় বড় ঝটফট করে আলুর খোসাগুলো ছাড়িয়ে ফেলতে পারতাম, কিন্তু এখন একটু অসুবিধাই হচ্ছে একা হাতে এগুলো ছাড়াতে। ধৈর্য ধরতে হবে বুঝলে, সব কাজে ধৈর্য ধরতে হবে, অত কি ঝটপট করলে সব কিছু হবে না, সেই জন্য ধৈর্য ধরে সব কিছু করতে হবে। চলো ধৈর্য ধরেই ছাড়িয়ে নিই, আর কি করা যাবে। কষ্ট করে কিন্তু এই আলুগুলো ছাড়িয়ে নিয়েছি। আগে ভাবতাম কি বাবা ওই মেয়েটা বা ওই বউটা মা নখ রাখছে, জানো তো কি সুন্দর নখ রাখছে, আমিও রাখবো। তখন মা বলতো কি বেশি এইটুকু বয়সে পেকে গেছো, স্টাইল করা না, ওসব হবে না। আর নখ রাখলে নখের ভিতর নোংরা ঢুকে থাকে, খাওয়ার সময় ওগুলো খুব অসুবিধা হয়, ওগুলো পেটে চলে যায়। মা তো এইসব বকাবকি করতো। তারপরে ওই যে ছোটবেলা থেকে অভ্যাস হয়ে গেছে না, যে নখ রাখবো না, ওই মার কথাগুলো মানতে না, আর বড় হওয়ার পরও না নখ রাখার ইচ্ছাটাই হারিয়ে গেছে, আর ইচ্ছাও করে না। কিন্তু এখন ভাবছি না, স্টাইল বলো যাই বলো, কিছু কিছু ক্ষেত্রে কিন্তু ওই নখটার উপকার হয়, অনেক দরকার হয়। হাতে একটা কাটা ফুটে গেল, ফট করে ওই নখটা থাকলে কিন্তু আমি তুলে বার করে নিতে পারবো, কিন্তু আমি পারি না এই নখের জন্য। তখন ওই দৌড়ে গিয়ে কি আনতে হয়, যন্ত্রপাতি, মানে কি বলে কাঁচি ছুরি এইসব নিয়ে আসতে হয়, সন্না এইসব নিয়ে আসতে হয়, বুঝতে পারলে? এই নখটা থাকলে কত সুবিধা হতো, তখন ওইসবের কথা মনে পড়ে। আর এই আলু ছাড়াতেও আমার অনেক কষ্ট হয়েছে বাবা, হাঙগুলো না ব্যথা হয়ে যায় এক একটা জিনিসই, জানো তো, নখ না থাকলে পরে। যাদের নখ নেই তাদের এই প্রবলেমগুলো আশা করি সবাই কি। আর এদিকে
আলুর দমের মশলাটা কষাচ্ছি। আর দেখো না, কিছু আলু কিন্তু ভেঙে চুড়ে খিচুড়ি করে নিয়েছি ইচ্ছা করে, কারণ এর মধ্যে যদি না গোটা গোটা আলু দিই না মাখো মাখো ব্যাপারটা আসবে না, সেই জন্য একটুখানি ভেঙে ভেঙে দিয়েছি আলুগুলো। আর মটরশুঁটি আমাকে হেল্প করে দিয়েছে কিন্তু রিজু ছাড়িয়ে দিল। রিজু তুমি ছাড়িয়ে দিয়ে ভালো লাগে, ওর ভালো লাগে। আর ওর আজকে স্কুল নেই, স্কুলে কোর্স আছে, ও কিন্তু যায়নি কারণ ওর পায়ে একটু ব্যথাও আছে, আর অনেকটা দূরে আমি নিয়ে যেতেও পারবো না, সেই কারণে কিন্তু আমাকে মটরশুঁটি ছাড়িয়ে দিয়ে হেল্প করে দিল, বুঝতে পারলে? গানের দিন এলো কোনো গান শোনাবার, এলো কোনো গান শোনাবার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, এ তিথি শুধু গো যেন দক্ষিণ হাওয়ার, এ শুধু গানের দিন এ লগনো গান শোনাবার, এ লগনে দুটি পাখি মুখোমুখি মিলে জেগে রয়, কানে কানে রূপ কথা কয়, এ তিথি শপথ আনে হৃদয় চার, এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার, এ লগনে তুমি আমি একই সুরে মিশে যেতে চাই, প্রাণে প্রাণে সুর খুঁজে পাই, এ তিথি শুধু গো যেন তোমারে পাওয়ার, এ শুধু গানের দিন এ লগন গান শোনাবার, এ লগন গান শোনাবার। একটা ভালো লাগার দিন, একটা বিশেষ দিন, কিন্তু এই বিশেষ দিনও না মনটা খারাপ লাগছে, ছেলেটা বাড়িতে নেই, বন্ধু বান্ধবদের সঙ্গে সেলিব্রেট করছে। হ্যাঁ, এখন ছেলে মেয়ে বড় হয়ে গেলে না ওদের খুশি মনে হয় মা বাবার খুশি, তাই জন্য মেনেও নিলাম আর ওকে যেতেও দিলাম, কারণ ও যদি খুশি থাকে তাহলে আমিও খুশি। তবে হ্যাঁ, নিজের হাতে হয়তো আজকে রান্না করে খাওয়াতে পারছি না সকালবেলাটা, সেই জন্য না খালি খালি লাগছে আজকের দিনটা, কিন্তু রাত্রিবেলাতে এসে কিছু করে দেবোই, অবশ্যই করে দেবো, এই কারণে। আর সেই জন্য না একটু গান করতেও ইচ্ছা করলো, আজকে ভারী আনন্দের দিন আর মনে রাখার মতো একটা দিন সারা জীবন। কমপ্লিট হয়ে গেছে, দেখো কালারটা কিন্তু দারুণ এসছে। তবে এই গুড়টা কিন্তু কিনে পাঠিয়ে দিয়েছে আমার মা। প্রত্যেকবার মা আমার ছেলেদের জন্মদিনে আমার জন্মদিনে এই গুড় পাঠিয়ে দেয়, তাহলে এই পায়েসের মধ্যে আছে দিদুনের আশীর্বাদ, ভালোবাসার ছোঁয়া। আর এই পায়েস করার সাথে সাথে আমি কিন্তু দেখো বাটির মধ্যে তুলে রেখেছি দুই ভাইয়ের জন্য, রিজু আর রূপু, বড় ছেলে ছোট ছেলে, দুই ছেলের জন্য, কারণ দুই ছেলেই কিন্তু আমার কাছে সমান। আমার মনে হয় প্রত্যেক মায়ের কাছে মনে হয় দুটো জাতি যাই সন্তান থাকুক না কেন সবাই হয়তো সমান, মার চোখে সবাই সমান। আর এটা সমান এই জন্য করে রাখলাম, তুলে রাখলাম। আর জন্মদিনে যতই কেক কাটি, যতই বিরিয়ানি মাংস রান্না করি না কেন, পায়েস কিন্তু মাস্ট, পায়েস ছাড়া কিন্তু জন্মদিন পালন হবে না বলে আমার মনে হয়, তাই না? পায়েস ছাড়া জন্মদিন সেলিব্রেট করা যাবেই না। আর পায়েসটা হচ্ছে একটা শুভ জিনিস, আর সেটা হতে হবে মায়ের হাতে। মাকেই চেষ্টা করতে হবে সন্তানের জন্মদিনের দিন পায়েসটা নিজের হাতে রান্না করে দেওয়ার, দিয়ে মুখে তুলে খাইয়ে দিতে হবে। আর এদিকে আমার কিন্তু আলুর দমটাও রেডি হয়ে গেছে, এটা কিন্তু রেখে দেবো, এটা পুরোপুরি রাত্রির জন্য। তাহলে হালকা পাতলা মাছের জোড়া হটপটে একদম ঢেলে রেখে দিয়েছি, তাহলে একদম গরম গরম থাকবে। হটপটে রেখে দিয়েছি। আর একটা করেছি শিম আলু আর বেগুন দিয়ে সেদ্ধ, ভাতে সিদ্ধ দিয়ে নিয়েছি, আর পেঁয়াজ লঙ্কা কেটে নিয়েছি, আর একটুখানি ধনে পাতা দেবো। এই ধনে পাতাটা না কুচিয়ে এর মধ্যে দিয়ে দেবো, তাহলে দারুণ লাগবে খেতে, দারুণ লাগে। শিম বেগুন আর আলু দিয়ে তোমরা খেয়ে দেখেছি একেবারে সরাসরি রান্নাঘরে। ছেলে কিন্তু চলে এসছে অনেকক্ষণ, আর এখন প্রায় বাজতে যাচ্ছে ঘড়ির কাঁটা 8:30। সন্ধ্যেবেলা আসার পর বললাম বাবা একটুখানি পায়েস খাবে, অন্যান্য কিছু খা, না কিচ্ছু খাবে না, কারণ সারাদিন অনেক কিছু খেয়েছি মা, পেট ভর্তি হয়ে আছে। আর বিশেষ করে জানেন তো বিরিয়ানি, আর বিশেষ করে বিরিয়ানি যদি দোকানে হয়, দোকানে তো অনেক রকম মশলাপাতি দিয়ে করে, সেই জন্য না পেটটাও ভারবার হয়ে থাকে। আর সেই কারণে আমি ওকে জোর জবরদস্তি করিনি, তাই ভাবলাম একটু তাড়াতাড়ি রান্নাঘরে ঢুকে একবারে
ডিনারটা দিয়ে ওকে আশীর্বাদটাও সেরে ফেলবো, কারণ ওকে আশীর্বাদটাও আমি করতে পারিনি, সকাল সকাল বেরিয়ে গেছিলো, আমারও স্নান হয়নি, সেই কারণে একবারে ওকে এইসবগুলো খেতে দিয়ে আশীর্বাদটাও সেরে নেবো। আর এখন সেই সকালের যে আলুদমটা করে রেখেছিলাম সেটাও গরম করে নিচ্ছি। আর কি বানাবো দেখো, আটা ময়দা মিক্সড করে মেখে রেখেছি, এটা কিন্তু জোয়ান আর নুন দিয়ে মেখে রেখেছি। আর সেই বানাবো ছোলার ছাতু দিয়ে পুর ভরা লিট্টি বা ছাতুর পরোটা, যাই বলো না কেন। এর মধ্যে কিন্তু আদা আর লঙ্কা বেটে নিয়েছি, আর অবশ্যই দেবো আচারের তেল। এই আচারের তেলটাই হচ্ছে কিন্তু এর আসল কি বলবো মশলা। এই আচারের তেলটাই কিন্তু স্বাদ আনবে। আর জোয়ানটা অবশ্যই দিতে হবে। জোয়ান প্রথম কথা হচ্ছে দেওয়ার কারণ হচ্ছে গ্যাস অম্বল যাদের আছে, প্রবলেম আছে, জোয়ান তো জানো গ্যাস অম্বলের মোক্ষম ওষুধ, সেই জন্য দিয়েছি। আর এই জোয়ানটা মুখে বললেও না খেতে ভালো লাগে এই পরোটার সাথে। তাহলে এটাকে শুকনো করে মেখে নেবো, এটা কিন্তু জল দেবো না, জল দিলে কিন্তু পুরটা ভালো হবে না। শুকনো করে মেখে তারপর এর মধ্যে পুর ভরে তারপর পরোটাগুলো ভাজতে হবে। তাহলে ততক্ষণ রেডি করে ফেলি, একা হাতে করতেও কিন্তু অনেকটা সময় লেগে যাবে। শুকনো করে মেখে নিয়েছি, এবার এর মধ্যে পুর দেবো। আমি এই নিয়ে অনেকবার করলাম এই ছোলার ছাতু ভরা পরোটা বা লিট্টি, যাই বলো না কেন। এরকম করে পুরগুলো করে সুন্দর করে বেলে নিতে হবে, খুব একটা বড় করে বেলতে হবে না কিন্তু। এগুলো কিন্তু রুটির মতো অত বড় হবে না, একটু আকারে ছোট হবে। রেখে দিচ্ছি, জানি না একদম ঠান্ডা হয়ে যাবে শীতকালের দিন। তবে কি বলবো জানো তো, ঠান্ডাটা অনেকটা কম আছে। এই 9ই জানুয়ারি যখন বড় ছেলে হয়েছিল তখন এত ঠান্ডা পড়েছিল সেদিনকে, কি বলবো, মারাত্মক ঠান্ডা পড়েছিল। আর চরম কুয়াশা, মানে 1 হাত দূরে কিচ্ছু দেখা যাচ্ছে না, এত কুয়াশা পড়েছিল। আর সেই রাতের কথা মনে পড়ে যাচ্ছে। সেই রাতে আমার অবস্থাটা খুবই খারাপ হয়ে গেছিল, সেই জন্য বাড়ির লোককে থাকতে বলেছিল। আর বাড়ির লোক বলতে তো মা বাবা বয়স হয়েছে, তো সেরকম কেউ নেই, বোনও তখন খুব ছোট, সেই জন্য আমার হাজবেন্ডকেই থাকতে হয়েছিল। সেই রাতে হাসপাতালে ওয়েটিং রুমে বসে বসে আমার জন্য অপেক্ষা করছিল যে কি হয় না হয়, আর ঠাকুরের নাম করছিল যে আমার আর বাচ্চা যাতে সব ঠিকঠাক থাকে। প্রচণ্ড ঠান্ডা, পরে এসে বলছে যে ঘটনাগুলো, যে এত ঠান্ডায় কাঁপছিলাম, চাদর সোয়েটারে ঠান্ডা মানছিল না। তারপর সকালবেলা ডাক্তারের কাছে রিপোর্ট শুনে সে বাড়িতে এসছে। এইসব ঘটনাগুলোর কথা মনে পড়ে জানো তো। দেখতে দেখতে আমার বড় ছেলেও অনেকটা বড় হয়ে গেল, 18 বছর পার করে দিল, সে এখন 19 বছরে পা দিতে গেল। এইসব স্মৃতি ভোলা যায় না। আর আমার প্রচন্ড ঠান্ডা লাগছিল সেই রাতে, আর শরীরটাও প্রচন্ড খারাপ হয়ে গেছিল। তবে না এখানে একদম ঠান্ডা নেই জানো তো, এখানে যাও বা ঠান্ডা নেই, কলকাতায় তো আরোই ঠান্ডা নেই। ছেলেকে মোটা সোয়েটার পরে পাঠিয়েছি ঠান্ডা লাগার ভয়। বলছে মা তুমি যে কি করেছো, ওই বোচকা নিয়ে ঘুরে বেড়াতে হয়েছে, মানে এত গরম কলকাতায়, কি বলবো। আর যখন লিপু মানে বড় ছেলে হয়েছিল সেই সময় যে কি ঠান্ডা, সে আর কি বলবো, বলেই বোঝাতে পারছি না। আস্তে আস্তে ঠান্ডা মনে হয় চলে যাবে আমাদের দেশ থেকে, গরমের ভাগটাই বেশি পড়বে। গিফট দিয়েছে ওর বন্ধু বান্ধবীরা সবাই মিলে, ওরা 5-6 জন বন্ধু বান্ধবী ছিল, তাই তো 5-6 জন ছিল বন্ধুরা। তো এই একটা হাইনেক একটা গেঞ্জি দিয়েছে, খুব সুন্দর গেঞ্জিটা। আর যেহেতু ব্ল্যাক পছন্দ করে, সবসময় ব্ল্যাক পরে, আমি বলি এখন ছেলে মানুষ সবকিছুই পরবি না, তার ব্ল্যাকটাই বেশি পছন্দ। আমার খুব পছন্দ হয়েছে, আর ও যখন পরে আসছিল এটা না খুব ভালো লাগছিল ওকে, তো এইটা দিয়েছে। আর দিয়েছে একটা, ও যেহেতু খুব বডি স্প্রে মাখে, চান করুক না করুক বডি স্প্রেতে কিন্তু চান করে ও, বুঝতে পারলে। ওয়াইস্টনের এইটা দিয়েছে, খুব পারফিউমটা খুব সুন্দর গন্ধ। আমাকে এসে আগে গায়ে স্প্রে করে দিল, আমি তো দেখি অবাক যে এটা আবার কোথা থেকে আসলো, তখন বলছে বন্ধুরা এটা গিফট করেছে, তাই তো বাবা। তাহলে আজকের দিনটা কেমন কাটলো? খুব সুন্দর। ফার্স্ট টাইম বাড়ি ছেড়ে বন্ধু বান্ধবীদের সঙ্গে এনজয় করা হলো কলকাতায় গিয়ে। অনেক ভিড় ছিল। আর ঠান্ডা কেমন ছিল কলকাতায়? অত ছিল না, মানে ঠান্ডা ছিলই না, সোয়েটার পরে গেছে, প্রচন্ড গরম লেগে গেছে। তাহলে এবার কিন্তু খাবার দাবার রেডি করতে হবে, ডিনারের টাইম হয়ে গেছে, কিন্তু আর দেরি করা যাবে না, চলো ডিনারটা রেডি করে ফেলি। আর প্রথমেই দেবো ছেলেকে, ঠাকুরের কাছে পুজো দিয়েছিলাম, মা কালীকে কিন্তু আজকে জন্মদিনে ওর নামে পুজো দিয়েছি। শুধু ওর নামে বলবো না, ওর নামে প্লাস জিজুর নামে, 2 ছেলের নামেই পুজো দিয়েছি। সেই জন্য আগে মিষ্টি মুখ ঠাকুরের প্রসাদটা আগে খেতে হবে।
দুটো হাতে নিয়ে ভালো করে আশীর্বাদ করো। কি করলে বলেছো তো ভালো মানুষ হোক, বড় হোক, তাই তো? পায়েসটাই দাও একবার তাড়াতাড়ি একটু ওদিকে তাকাও। আর আমি করবো বাঁ হাতে, মেয়েদের কিন্তু বাঁ হাত শুদ্ধ, তাই তো? আর করবো অবশ্যই কেড়ে আঙুলে। বড় হও, ভালো মানুষ হও, মানুষের মতো মানুষ হও, আর মানুষের পাশে দাঁড়াও, বিশেষ করে অসহায় মানুষের পাশে দাঁড়াও, এই প্রার্থনাই করি। একটা মাইনাস পয়েন্ট আছে, শাক বাজাতে পারি কিন্তু উলু কিন্তু আমি দিতে পারি না। বড় হও বাবা, ভগবান সবসময় তোমার পাশে থাকুক। এইটুকুই আশীর্বাদ করলাম মা হিসাবে। তোমরাও প্রার্থনা করো ভগবানের কাছে, তোমরাও আশীর্বাদ করো ও যেন অনেক ভালো হয়, ভালো মানুষ হয়, বড় হয়। আর সবসময় চাই কি আমার সন্তানদের পাশে বন্ধুর মতো হয়ে থাকতে। একটা সময়ের পর মা বাবা যেন সন্তানের পাশে বন্ধুর মতো হয়ে থাকে। গার্জেন হিসাবে তো আমরা পাশে আছি, আর বন্ধুর মতো হয়ে থাকলে কি হয় বলতো, ওরা নির্ভয়ে সব কথা, সুখ দুঃখ সমস্যা, যে কোনো সমস্যার কথা কিন্তু মা বাবাকে বলতে পারে। আর মা বাবাই হচ্ছে কিন্তু প্রথম বন্ধু আমার মনে হয়। সেই জন্য আমি না যতটা পারি ওদের সাথে বকাঝকা তো অবশ্যই করি, অন্যায় কিছু করলে সেটা তো করতেই হবে, শাসন করতে হবে, কিন্তু তার আগে আমি কিন্তু বন্ধুর মতো করে পাশে থাকার চেষ্টা করি। আর রিজুর বাবাও কিন্তু তাই করে। আর এবার কিন্তু বাকি আছে রিজুকে কিন্তু আশীর্বাদ করতে হবে পাশাপাশি। বলি বাবা রে, আবার কয়েকদিন বাদে তোমারও জন্মদিন, তাই তো? কয়েক মাস বাদেই। ঠাকুরের প্রসাদটা ক্যামেরার দিকে তাকাও, ওই দেখো। আর একটু পায়েস খাওয়াতে হবে আমার বাবাকে, তাই তো? ব্যাস, তাহলে ভিডিওটা আজকে এখানেই শেষ করছি। সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজের শরীরে যত্ন অবশ্যই নিও। আর ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব কমেন্ট করে আমাদের পাশে থেকো। তাহলে আজকে আসছি, টাটা, গুড নাইট। গুড নাইট দিয়ে দাও সবাই, গুড নাইট দিয়ে দাও, গুড নাইট দিয়ে দাও।